আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকের মনে অনেক আশা কিন্তু কখনো পূরণ হয় না। আপনি যেটা আশা করেন তার বিপরীতটা হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, দুইটি ছোট্ট আমল যদি করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন। আপনি যেটা ইচ্ছা করিবেন, যেটা আশা করিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সে ইচ্ছা সে আশাকে পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই আছেন অভাবগ্রস্ত, অনেকেই আছেন ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। কোনোভাবেই আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না। অনেক চেষ্টা করেছেন, প্রত্যেক চেষ্টার পরেই আপনি ব্যর্থ হয়ে গিয়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি বলবো ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক আশা, মনে বড় আশা একটা সন্তান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিচ্ছেন না। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট আমলটি করে আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার সলিহিন সন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই আছেন যারা চাকরি খুঁজছেন, একটি চাকরি খুঁজে আপনি পাচ্ছেন না, চাকরির ব্যবস্থা কোনোভাবেই হচ্ছে না, অনেক চেষ্টা করছেন। আবার অনেকেই আছেন বিদেশ যেতে চান, ভালো ভিসা পাচ্ছেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে বলবো ছোট্ট আমলটি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন, একটি ভালো উন্নত মানের ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। আমি আশা করছি আপনারা যদি এই আমলটি করতে পারেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি এতটাই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল যে এই আমল করে আল্লাহ তাআলার কাছে বান্দা কোনো কিছু চাইলে বান্দার চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই ফিরিয়ে দেন না। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চাওয়াকে পরিপূর্ণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দান করিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমার ঋণকে পরিশোধ করে দিব। কে আছো সন্তানাদি হয় না, আমার কাছে সন্তানাদি চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো চাকরি হয় না, আমার কাছে দোয়া করো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিব। কে আছো বিদেশ যেতে চাও, ভালো ভিসা পাও না, আমার কাছে দোয়া করো, আমার কাছে সাহায্য চাও, আমি অবশ্যই তোমাকে সাহায্য করিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অতি নিকটে এসে এইভাবে কুদরতি ইশারায় ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই সময় এই ছোট্ট ছোট্ট দুইটি আমল করে আল্লাহ তাআলার কাছে যদি আপনি দোয়া করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি যা চাইবেন তাই পাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সে সময়টি হলো প্রত্যেক রাতের তৃতীয় অংশে। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে বান্দার জন্য সকল প্রকার নাজ নিয়ামত নিয়ে, সকল প্রকার রিজিক নিয়ে অবতরণ করেন আর বান্দা বান্দীদেরকে এইভাবে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ওই সময় ছোট্ট দুইটি আমল করিবেন। কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় বলে দিব ইনশাআল্লাহ। প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযু করার পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এক নাম্বার বিষয় হলো নিয়ত করা। ওযুর নিয়ত না করলে ওযু হয় না, অথচ এই বিষয়টি অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, ওযুর নিয়ত কিভাবে করিতে হয় তাও অনেকেই জানেন না, অথচ ওযুর পূর্বে নিয়ত না করলে ওযু পরিপূর্ণ হয় না, সহি হয় না। সকলে শুনে রাখুন, ওযুর পূর্বে এইভাবে মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা রাখবেন যে আমি এখন আল্লাহর সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। হোক সেটা প্রকাশ্যে বা মনে মনে বললেই হয়ে যাবে।
যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন ইনশাআল্লাহ। ওযুর সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে খুব ভালোভাবে ধৌত করিবেন ইনশাআল্লাহ। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে দিয়ে একটি ছোট্ট কালিমা যদি পাঠ করিতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি মৃত্যুর পরে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিতে পারবেন। আপনার জন্য কোনো বাধা থাকবে না, কোনো হিসাব নেওয়া হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি পাঠ করিবেন। বিশেষ করে মা ও বোনদেরকে অনুরোধ করে বলবো, প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি এইভাবে একবার পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله। আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্দিক থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, রহমত ও বরকত আপনার উপরে অঝরে বৃষ্টির মতো নাজিল করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, চতুর্দিক থেকে আপনার উপরে শান্তি নাজিল হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট কালিমাটি পাঠ করা শেষ করে গভীর রজনীতে রাতের 3টা বা 2টার দিকে ঘুম থেকে উঠে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িবেন। তবে চেষ্টা করিবেন 8 অথবা 12 রাকাত নামাজ পড়ার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ কখনো 8 আবার কখনো 12 রাকাত পড়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজ আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি ও সম্মানিত একটি ইবাদত। সুবহানাল্লাহ। এই নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাকে ফিরিয়ে দেন না, অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ এতটাই দামি ও মূল্যবান যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করে করে এই নামাজ আদায় করেছেন, পা মোবারকগুলো ফুলে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়েননি। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ নামাজ নিয়মিত পড়িলে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত বড় আল্লাহর ওয়ালি হওয়া যায়, যত বড় আল্লাহর ওয়ালি হলে শয়তান পর্যন্ত তার গোলাম হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, এই নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলেন, এক সময় তারা আমার এমন প্রিয় পাত্র হয়ে যায়, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ওই ব্যক্তিকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য সকলকে অনুরোধ করে বলবো, তাহাজ্জুদের নামাজ কোনোভাবে ছাড়বেন না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র এই তাহাজ্জুদ নামাজের ভিতরে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন, অতঃপর নামাজ শেষ করে এই আমলটি করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকে জানেন না এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিতে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, কত রাকাত করে করে এই নামাজ পড়তে হয়, তাদেরকে প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। 2 রাকাত করে করে পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা
পাঠ করিবেন একবার এইভাবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সই শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নাজিল করেছেন। যেই দোয়া পাঠ করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে উত্তম জাযা খায়ের দান করেন, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি থেকে হেফাজত করেন এবং মৃত্যুর পরে জাহান্নামের আযাব থেকে হেফাজত করেন। সেই ছোট্ট দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি শুদ্ধ করে 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে। যদি সেই দোয়াটি পারেন তাহলে অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহান রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এইভাবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন একবার এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা সই শুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে অন্যতম একটি সূরা, বরকতপূর্ণ ফজিলতপূর্ণ একটি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর নামে আমরা যে সূরাটি চিনে থাকি, এই সূরাটি দ্বিতীয় রাকাতে চেষ্টা করিবেন পাঠ করার জন্য। যদি না পারেন পাঠ করতে হবে না, অন্য সূরাও পাঠ করলে হবে, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি একবার পাঠ করছি কুল হুয়াল্লাহু আহাদ
আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সিজদার মাঝখানে একটি ছোট্ট দোয়া আছে, যদি সেই দোয়াটি পারেন তাহলে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ, আর যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি 3 বার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দোয়া মাসুরা পাঠ করিবেন এইভাবে اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে চাইলে 2 রাকাত করে 4, 6, 8, 10, 12, 14, 16 আপনার যত রাকাত ইচ্ছে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সর্বনিম্ন 2 রাকাত নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। এই নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে প্রথমে একটি ছোট্ট দরুদ পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد। ছোট্ট এই দরুদটি আপনারা এইভাবে 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি এই দরুদটি না পারেন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দরুদ 11 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। দরুদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ
আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সংকটকে দূর করে দেন, তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করে থাকেন। এমন এমন জায়গা থেকে সে রিজিক প্রাপ্ত হয় যা সে কখনো কল্পনাও করেনি। সুবহানাল্লাহ। আপনি যদি চান অকল্পনীয় রিজিক পেতে, যেটা আপনার কল্পনার বাহিরে, আপনি চিন্তা করছেন আমি কামাই করি, আমি ছোটোখাটো ব্যবসা করি, কিভাবে আমার কাছে এত রিজিক আসবে, কিভাবে আমার কাছে প্রাচুর্য আসবে, কিভাবে ধনী হব। সম্মানিত দিনী ভাই ও বোন, অবাক হওয়ার কিছু নেই, আশ্চর্য হবার কিছু নেই। আপনি ইস্তেগফারের আমল বেশি পরিমাণে করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন পথ আপনার জন্য বের করে দিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব আপনি ভাবতেও পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারেরও বেশি ইস্তেগফার পাঠ করেছেন। এই জন্য আমরা সকলেই চেষ্টা করিব ছোট্ট এই ইস্তেগফারটি কমপক্ষে 70 বার হলেও প্রত্যেক দিন পাঠ করিব এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনার গুনাহকে মোচন করিবেন, রিজিকের পথকে প্রশস্ত করিবেন, রিজিক চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ এবং ইস্তেগফার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়া পাঠ করিলে কঠিন থেকে কঠিন মুসিবত দূর হয়, মনের আশা পূরণ হয়, ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট দোয়ার বরকতে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে রক্ষা করেছিলেন, বাঁচিয়েছিলেন। সুবহানাল্লাহ। সকলে ছোট্ট দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দিনী ভাই বোন, যাদের মনের আশা কখনোই পূরণ হয়নি এবং আপনি যেটা আশা করেন তার বিপরীতটা হয়ে যায়, আপনি আশা করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার স্বপ্ন দেখেন, কিন্তু আপনার স্বপ্ন পূরণ হয় না, আপনার বিপরীতটা হয়ে যায়, দিন দিন আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, লোকসানের দিকে চলে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দুইটি নাম, এই দুইটি নামের বরকতে আপনার রিজিকের পথ প্রশস্ত হবে, সকল অভাব অনটন দূর হবে, বিপদ আপদ বালা মুসিবত দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রচুর পরিমাণ ভালোবাসবেন। সেই দুইটি নাম হলো ইয়া ওয়াদুদু, ইয়া লাতীফু, ইয়া ওয়াদুদু, ইয়া লাতীফু। 11 বার এইভাবে পাঠ করিবেন। অতঃপর ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, এই ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যে দোয়ার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, শপথ করে বলেছেন, কসম করে বলেছেন। সুবহানাল্লাহ। এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করেন, তার দোয়াকে কবুল করেন, মনের আশাকে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। দোয়াটি হয়তোবা আপনারা পড়তে পারবেন না সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আপনাদেরকে বলবো আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পড়ুন। আমি ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে আপনাদেরকে পড়িয়ে দিব ইনশাআল্লাহ। সকলেই পড়ুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করিবেন, সকল ব্যর্থতা থেকে আপনাকে নিজ কুদরতি হাত দ্বারা হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী
আলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমলের সময় ভিডিও দেখে দেখে আপনারা যদি আমার সঙ্গে পাঠ করেন তবুও আমল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট এই দোয়াটি এইভাবে 11 বার যদি পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, ছোট্ট দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে একবার দুরূদে ইব্রাহিম এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি দরুদ ইব্রাহিম পাঠ করিতে না পারেন তাহলে যে কোনো একটি দরুদ পাঠ করিবেন, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ 11 বার। 11 বার দরুদ পাঠ করার পরে দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। এই দুটো বাক্য দোয়ার পূর্বে অবশ্যই পাঠ করিবেন। অতঃপর আপনি দোয়া মুনাজাত করিবেন, আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু মহান মালিক আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়া মুনাজাতকে কবুল ও মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। অতঃপর দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটি দরুদ পড়ে নেবেন ইনশাআল্লাহ। আপনার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল হবে, মঞ্জুর হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালিক আমায় রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।